बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा थैंक यू थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোদিজি, আপনি সত্যি প্রমাণ করলেন আপনি নন বায়োলজিক্যাল ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, কালকে রবীন্দ্রনাথকে বলবেন রবিদা। আচ্ছা, আপনি যখন রামচন্দ্রের আরাধনা করছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময় আপনি বলছিলেন রামদা প্লিজ ওয়েলকাম, আমি জানি না চৈতন্যদেবকে বলবেন চৈতন্য দা, রামকৃষ্ণদেবকে বলবেন রামকৃষ্ণ দা, বিবেকানন্দদেবকে বলবেন বিবেকানন্দ দা। বাংলা যখন জানেন না, বাঙালি সংস্কৃতি সম্পর্কে যখন আইডিয়া নেই, তখন মুখটা খোলেন কেন দাদা? যার সাথে যার বাপ আছে তার পেছন দেখলেও লাভ আছে। মানে এরা ছাড়তে ছাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, কেউ যদি একখান বাতাসা আনতে দেয় তাই সে আনতে ওই বাতাসার পেছনের যে খাত থাকে তাও চাটিয়ে তুলে ফেলাই দেবে। মানে বাড়ি দেবাংশু, তুই তো একটা শিক্ষিত ছেলে, তোরে নিয়ে কথাকথি আমার ঠিক একটা ইচ্ছে করে না, কিন্তু ওই বন্ধুরও পাঠায় রিকোয়েস্ট করে তাই ক্ষতি হয়। আচ্ছা, প্রধানমন্ত্রীকে তুই মুখ বাংলা জানে না তাই বাংলা নিয়ে মুখ খুলতে বারণ করছিস, ভালো কথা, খুব ভালো, খুব ভালো। তার ভিডিওটাকে যে চালিয়েছিস আমি তোর থেকেই দেখলাম, এর আগে দেখিনি, যদিও সময় পাই না, তোদের মতো অত সময় নেই, কারণ আমাদের কোনো ফাও টাকা ঢোকে না, কাজ করে খেতে হয়, তাই অত সময় নেই প্রত্যেকের ভিডিও দেখার। তাই তোর ভিডিওটা কিন্তু আমাকে কেউ একজন পাঠিয়েছে। যাই হোক, তুই যে এই যে প্লে করলি সেখানেই আমি দেখলাম প্রধানমন্ত্রী বঙ্কিমদাকে বঙ্কিমদা বলাতে কালচারটা জানা নেই, বাংলা সংস্কৃতিটা জানা নাই, তাই ভুলবশত বঙ্কিমদা বলে ফেলেছে। কিন্তু ওপার থেকে কেউ একজন ধরিয়ে দিয়েছে বঙ্কিমদা না বঙ্কিম বাবু হবে। উনি কিন্তু তাকে ধন্যবাদ জানিয়েছে, থ্যাংক ইউ জানিয়েছে, মানে নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রী নিজের ভুলটাকে স্বীকার করে নিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওই যে আমাদের মাননীয়া, তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে বিভিন্ন ভুল করেছে। গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ গরুচাঁদ বানিয়েছে, কখনো শুনিনি সেটা নিয়ে কখনো অনুশোচনা করেছে বা কোথাও সরি বলেছে। কই, সেটা নিয়ে তো এইভাবে দেখিয়ে ভিডিও করিসনি। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে যখন ওই মহাভারতটা লিখিয়েছিল সেই ভিডিওটা তো এইভাবে তুলে ধরে কিছু বলিসনি। একটা শিক্ষিত ছেলে, তোর সেই শিক্ষাটার মানটা রাখ, নিজের শিক্ষার মানটা রাখ। আমি সত্যি কথা বলতে কি, তোর ভিডিও যদি কখনো সামনে আসে, তোর ভিডিও না দেখলে কমেন্ট সেকশনে আমি শিওর যাই, গিয়ে দেখি আর ভাবি যে একটা শিক্ষিত ছেলে কতটা নির্লজ্জ হলে সে মানে এত কিছু সহ্য করতে পারে। যার কমেন্ট সেকশনের 99.9% কমেন্টস হচ্ছে নেগেটিভ, সে তো কী বলবো ভাই, এগুলো